অনেকটা যেন দেশ সিভিল ওয়ারের দিকে এগিয়ে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বলছিলেন জেলেনস্কিকে যে তুমি তো অনেকদিন ধরে ক্ষমতাসীন প্রেসিডেন্ট, তোমার এখানে ইলেকশন কবে হবে? তখন জেলেনস্কি বলল যে মিস্টার প্রেসিডেন্ট, উই আর এট ওয়ার, হাউ ক্যান উই হ্যাভ ইলেকশন? ডোনাল্ড ট্রাম্প গট দ্যার আইডিয়া ফ্রম জেলেনস্কি যে একটা যুদ্ধাবস্থা, গৃহযুদ্ধের মতো অবস্থা তৈরি হয়ে গেলে নির্বাচন তাকে দিতে হবে না। ইতিমধ্যে উনি বলছেন উনি ন্যাশনাল গার্ড পাঠাবেন শিকাগোতে। শিকাগো বলছে ভাই আমাদের দরকার নেই ন্যাশনাল গার্ড, আমরা চাই না। ইমার্জেন্সি সময় কিন্তু প্রেসিডেন্ট 30 দিনের জন্য কংগ্রেসের সম্মতি ছাড়াই, সম্মতি আদায় না করেই কিন্তু ন্যাশনাল গার্ড ডিপ্লয় করতে পারেন। উনি বলছেন যে উনি ডিক্টেটর হতে চান না, কিন্তু মানুষ চায়। ওনার কোনো অভিপ্রায় নেই, হ্যাঁ মানুষের অভিপ্রায় উনি পূরণ করতেও পারেন, এমন একটি ভাব। একই সঙ্গে আমরা দেখলাম, তার কাছ থেকে শুনলাম যে উনি যাকে ইচ্ছা ফায়ার করছেন, যদি যে জিনিস পরিসংখ্যান পছন্দ না হলে পরিসংখ্যানবিদকে ফায়ার করে দিচ্ছেন। আপনি লিসা কুকের কথা বললেন, ফেডারেল রিজার্ভের গভর্নর, তাকে ফায়ার করার চেষ্টা করেছেন, সেটি সক্ষম হননি। সিডিসির একজন ডাইরেক্টরকে উনি অব্যাহতি দিয়েছেন গতকাল মনে হয়। একটি ডিজাস্টার রিলিফের একটি সংস্থার প্রধানকে উনি বের করে দিয়েছেন। তারপর আরেকটি সংস্থা আছে যেটি ন্যাচারাল ডিজিজ অ্যান্ড অল দিস থিংস দেখে, তাকেও অব্যাহতি দেওয়া হয়েছে। এরকম 5-6টি, অর্থাৎ উনার যাকে মনে হচ্ছে উনি হায়ার ফায়ার করছেন, ডাজন্ট ম্যাটার। আর একদল লোক তো আপনি শুনলেনই, চামচা আছেন যারা বলছেন, হ্যাঁ পিটার হ্যাক্সের থেকে শুরু, নেওমি হোয়াটস হার নেম, the security stooge, Kristi Noem, thank you. It's soap opera করলেও ভালো করতো খুব, আছে। তারপর এরকম অনেকেই আছেন যারা তার পাদুকা লেহন করছেন। এনিওয়ে, ইতিমধ্যে উনি বলছেন উনি ন্যাশনাল গার্ড পাঠাবেন শিকাগোতে। শিকাগো বলছে ভাই আমাদের দরকার নেই ন্যাশনাল গার্ড, আমরা চাই না। আবার বিভিন্ন সিটির, বিভিন্ন স্টেটের মেয়র এটা বলছেন যেটা আমরা চাই না। 19টি গভর্নর এ পর্যন্ত। গভর্নর ইলিনয়ের যে গভর্নর, উনি বলেছেন উই আর রেডি টু টেক এনি চান্স, ওকে, টু ফেস সামথিং। কিন্তু ট্রাম্প তার দিকে আছেন। অনেকটা যেন দেশ সিভিল ওয়ারের দিকে এগিয়ে যাচ্ছে। আপনি কি সেরকম আলামত দেখতে পাচ্ছেন? I'm glad you mentioned that. So আমরা যদি একটু বিষয়গুলো খেয়াল করি, যে অবশ্যই হাসান ফেরদৌস ভাই খুব সুন্দর করে ডিটেল সব ইনফরমেশন দিয়েছেন, আমি পুরোপুরি অ্যাগ্রি করি। তিনি ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসি নিয়েও কিন্তু এরকম ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু তারপরে যখন দেখলেন যে এটা করতে গেলে সমস্যা হবে, তিনি রিসেন্ডেড ইট। কিন্তু ঠিকই এখনো পর্যন্ত ইউনিয়ন স্টেশনে কিন্তু তিনি ন্যাশনাল গার্ড ডিপ্লয় করে রেখেছেন। সো শিকাগোর ব্যাপারেও তিনি সিগন্যাল দিয়েছেন হিজ ইন্টেনশন টু সেন্ড ফেডারেল ট্রুপস টু নট অনলি শিকাগো, ডেমোক্রেটিক যেই শহরগুলো আছে। তার যুক্তি হলো যে সেখানে অপরাধ বেড়ে যাচ্ছে, ক্রাইম বেড়ে যাচ্ছে। যদিও স্ট্যাটিস্টিক্স বলে যে সেখানে ক্রাইম ডেফিনেটলি অনেক বেশি, কিন্তু হিস্টোরিক্যাল যে ক্রাইম ছিল সেখান থেকে সিগনিফিক্যান্ট ডিক্রিজ হচ্ছে। এবং নোটেবল স্পেশালি শিকাগো ইউজ টু বি এ ডেডলি সিটি, কিন্তু সেখানে কিন্তু হোমোসাইড এবং শুটিং অনেক কমে গিয়েছে। আমরা যদি ইলিনয়ের গভর্নর দেখি, জে.বি. প্রিটস্কার, সে কিন্তু স্ট্রংলি আইডিয়াটাকে প্রত্যাখ্যান করেছে। সে বলেছে যে এটা আনকনস্টিটিউশনাল, আন-আমেরিকান অ্যান্ড আননেসেসারি। এবং শিকাগো শহরের মেয়র ব্র্যান্ডন জনসন মানে একই কথার কিন্তু প্রতিধ্বনি করেছেন, এবং বলছেন যে এই সিদ্ধান্ত যদি ডোনাল্ড ট্রাম্প নেয় তাহলে পরে তারা আইনি ব্যবস্থা নেবে। এখন আমরা যদি আইনি ব্যবস্থা কি নেওয়া যায় এটা দেখি, যে দেয়ার আর সাম গার্ড রেলস ইন আওয়ার কনস্টিটিউশন, যে গভর্নরের অ্যাপ্রুভাল কিন্তু সবসময় দরকার হয় যখন কোনো এ ধরনের অ্যাক্ট ইনভোক করা যায়। সো ইউ হ্যাভ কমিউটেটাস অ্যাক্ট অথবা আপনার যে ইনসারেকশন অ্যাক্ট, এই দুইটা যদি ইনভোক করতে হয় তাহলে কোনো স্পেসিফিক ন্যাশনাল ইমার্জেন্সি হলে পরে গভর্নরের অ্যাপ্রুভাল দরকার হয়, কিন্তু সেটা না নিয়ে প্রেসিডেন্ট কিন্তু এভাবে ভায়োলেট এটা করতে পারে না। সো এটা একটা ডেফিনেটলি একটা কনফ্লিক্টের দিকে নিয়ে যাবে। এবং ইন্টারেস্টিংলি আপনি সিভিল ওয়ার মেনশন করছেন, এজন্য আই এম নট শিওর ইফ উই অল পিকড আপ অন দিস। যখন জেলেনস্কির সাথে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে কথোপকথন হচ্ছিল, দেয়ার ওয়াজ এ টাইম ডোনাল্ড ট্রাম্প বলছিলেন জেলেনস্কিকে যে তুমি তো অনেকদিন ধরে ক্ষমতাসীন প্রেসিডেন্ট, তোমার এখানে ইলেকশন কবে হবে?
তখন জেলেনস্কি বলল যে মিস্টার প্রেসিডেন্ট উই আর এট ওয়ার, হাউ ক্যান উই হ্যাভ ইলেকশন? দেন ট্রাম্পস আই ওয়াল বিকেম ওয়াইড যে ইউ ক্যান নট হ্যাভ ইলেকশন ওয়েন ইটস ওয়ার টাইম. What a So happy he's message getting for him. ideas. He's getting ideas. So টু টার্ম লিমিটের জায়গায় আমরা মানে এই টার্ম লিমিটটার অ্যাবলিউশনের কথা আমরা শুনছি. সো দিজ আর নট জাস্ট চ্যাটার্স, দিজ আর সামথিং সিরিয়াস. এবং 2028-এ তার আগে এইভাবে যে স্টেটগুলোর সাথে ন্যাশনাল গার্ড ডিপ্লয়মেন্ট নিয়ে যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে, সেখানে যদি একটা অরাজকতা এবং সংঘর্ষ তৈরি হয়, এটা খুব আমি অবাক হব না যে ডোনাল্ড ট্রাম্প গট দ্যার আইডিয়া ফ্রম জেলেনস্কি যে একটা যুদ্ধাবস্থা, গৃহযুদ্ধের মতো অবস্থা তৈরি হয়ে গেলে নির্বাচন তাকে দিতে হবে না. সো উই হ্যাভ রিজন টু বি ভেরি ভেরি ওয়ারিড. Thank you. আমি একটু বলি এখানে, একটু ডিপেন্ড করে বলি ডোনাল্ড ট্রাম্প সাহেবকে, আমাদের মহান প্রেসিডেন্ট. তা হচ্ছে এই যে ইমার্জেন্সির সময় কিন্তু প্রেসিডেন্ট 30 দিনের জন্য কংগ্রেসের সম্মতি ছাড়াই, সম্মতি আদায় না করেই কিন্তু ন্যাশনাল গার্ড ডিপ্লয় করতে পারেন. And he does not need really governor's approval. গভর্নরের কনকারেন্স তার প্রয়োজন হতে পারে, কিন্তু অ্যাপ্রুভালের কোনো প্রয়োজন নাই. এটা একটা ব্যাপার. আর 2 নম্বর, ডিসিতে আমরা যে দেখলাম যে আসলেই এটা একটা ক্রাইম ইনফেস্টেড শহর, রাইট? সব শহরে কিন্তু বড় বড় সব শহরে ক্রাইম কমছে, নিউ ইয়র্ক সিটিতে ক্রাইম কমছে, কিন্তু তারপরও ক্রাইম কিন্তু অনেক চড়া, বিশেষ করে কোয়ালিটি অফ লাইফ ক্রাইমস. খুন কমছে, রাহাজানি কমছে, গাড়ি চুরি কমছে, কিন্তু কোয়ালিটি অফ লাইফ ক্রাইম কিন্তু অব্যাহত রয়ে গেছে. কেমন? নিউ ইয়র্ক সিটিতেও. কিন্তু এই যে ডিসি ডিপ্লয় করার পরে কি দেখেছি আমরা? সিগনিফিক্যান্ট রিডাকশন অফ মেজর ক্রাইমস. আমাকে স্ট্যাটিস্টিক, আমি সর্বশেষ দেখছি স্ট্যাটিস্টিক ফ্রম সিবিএস, তারা বলছে ভায়োলেন্ট ক্রাইম কমেছে অলমোস্ট 50%, বার্গলারি কমেছে 48%, কার থেফট কমেছে 36%. ফলে একজন যে কাজ দেয়নি তা না. আরো লক্ষণীয় যে ডিসির যিনি মেয়র, তিনি কিন্তু আপত্তি করেননি. তিনি শুধু বলেছেন যে ক্রাইম তো আছেই, আমাকে হেল্প করো, তোমাকে সৈন্য পাঠাতে হবে না, গিভ মি এনাফ ফান্ডস টু হায়ার মোর টু হায়ার মোর পুলিশ অফিসার. তা না করে তুমি কি করছো? তোমার ক্ষমতা তুমি ব্যবহার করছো. কেমন? আর লাস্ট একটা পয়েন্ট, আপনি বলছেন ডিক্টেটরশিপ. সর্বশেষ যে আমি দেখলাম জনমত, আমেরিকার 4% লোক, 4% লোক মনে করে এখন একতন্ত্র ভালো. 4%. ট্রাম্প সাহেব বললেন সবাই চাচ্ছেন ডিক্টেটরশিপ, তা কিন্তু নয়, মাত্র 4% লোক. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর.